দেশজুড়ে প্রসাদ বিতর্ক এক প্রকার তুঙ্গে। অভিযোগ উঠছে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পাওয়া গিয়েছে পশুর চর্বি। ইতিমধ্যেই তিরুপতির লাড্ডুর ল্যাব রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। মথুরা এবং বৃন্দাবনের প্রসাদও ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। দেশজুড়ে যখন এই পরিস্থিতি, তখন ভাইরাল হয়েছে আরও একটা ভিডিও। ভাবতে পারছেন যে ইতিমধ্যেই বিভিন্ন মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক উঠছে। অভিযোগ উঠছে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পাওয়া গিয়েছে পশুর চর্বি। তিরুপতির লাড্ডুর ল্যাব রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। মথুরা বৃন্দাবন সেখানকার প্রসাদ নিয়েও বিতর্ক উঠছে, পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। দেশ জুড়ে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে, তখন ভাইরাল হয়েছে আরও একটা ভিডিও। এবার কোন মন্দিরের প্রসাদ নিয়ে ভিডিও ভাইরাল হলো, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। আসুন সেই মন্দিরের কথা এবার আপনাদের বলি। এবার যে মন্দিরের ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রসাদে ইঁদুর। আসুন আপনাদের ভিডিওটা দেখাই, কি ভাইরাল হয়েছে ভিডিওতে। দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রসাদ লাড্ডুর ভেতরে রীতিমতো কিলবিল করছে ইঁদুর। এরপরই মন্দিরের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সিদ্ধিবিনায়ক মন্দিরের ট্রাস্টের তরফে জানানো হয়েছে একটি তদন্ত করা হবে। দাবি করা হয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে তা মন্দিরের ভেতরের নয় বলেই মনে করা হচ্ছে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে এই ভাইরাল হওয়া ভিডিও অন্য কোনো জায়গার হতে পারে। কেউ নেট মাধ্যমে এই ভিডিওটিকে সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিডিও বলে মন্দিরের মানহানি করার চেষ্টা করেছেন বলেও মন্দির ট্রাস্টের তরফে দাবি করা হয়েছে। মন্দির ট্রাস্টের সভাপতি সাদা সর্বাঙ্কর জানিয়েছেন, ভিডিওতে যে জায়গার ছবি দেখা যাচ্ছে সেটা মন্দির প্রাঙ্গণের অংশ নয়। পাশাপাশি তিনি জানান, মন্দিরের 25 জন কর্মচারী কঠোর পরিচ্ছন্নতার প্রোটোকল মেনে লাড্ডু প্রস্তুত করেন। এই প্রোটোকল 24 ঘন্টাই মেনে চলা হয়। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পল ট্রাস্ট নির্বাহী আধিকারিক বীণা পাতিল বলেন, ভিডিওগুলিতে মন্দিরের প্রাঙ্গণটি দেখা যাচ্ছে না। বিষয়টা ডিসিপি স্তরের অফিসার দ্বারা তদন্ত করা হবে। একটি কমিটি গঠন করা হবে। আমরা FSSAI এবং BMCর নিয়মগুলি মেনে চলি। আমরা মন্দিরের লাড্ডুর গুণমান নিয়ে নিশ্চিত। মন্দির ট্রাস্টের আধিকারিক বীণা পাতিল কি বলছেন শুনবো। नहीं, ये जो नेगेटिव न्यूज है कल से मंडे से फ्लैश हुई है शाम को। मैं पूरा ये जो न्यूज है वो कौन सी भी शाहनिशा न करके बताई गई है या चलाई गई है, ऐसा मेरा प्राइमा फेसी कहना है। क्योंकि जो तस्वीरें जो दिख रही है या फिर जो वीडियो दिख रहा है, इसमें कहीं भी मंदिर का प्रीमाइसिस नहीं दिख रहा है। हमारे जो लड्डू है, लड्डू बड़ी मात्रा में लोग लेके जाते हैं श्रद्धा से। तो बाहर, मंदिर के बाहर अगर ऐसा किसी ने किया होगा जानबूझ के, तो उसका देखना पड़ेगा। जांच में ये सब सामने आएगा। अभी हम ये जो न्यूज है वो सीरियसली लेके DCP लेवल के अधिकारी रहेंगे, एक कमेटी कॉन्स्टिट्यूट करेंगे और कमेटी के माध्यम से इस पूरी जांच हो जाएगी। इसके बारे में बताने से ज्यादा मैं ये कहूंगी कि जो ब्लू कलर का कंटेनर है, हम तो ब्लू कलर का कंटेनर यूज ही करते हैं ना, तो बाहर ऐसे कंटेनर मिल जाते हैं। और अल्टीमेटली वो लड्डू के ऊपर प्लास्टिक की जो थैली है उसमें ये है, लड्डू के कंटेनर में थैली ऐसे ही आएगी। इस वीडियो पे ही थोड़ा डाउट है, लेकिन ठीक है, जांच करेंगे, पूरी तरह से जांच करेंगे और जांच के बाद ये जो भी नतीजे आते हैं उसके ऊपर एक्शन लेंगे। ये जो है ना, ये कल शाम को सामने आई, तो हम अभी कमेटी कॉन्स्टिट्यूट करेंगे। कमेटी के बाद ये सारा एविडेंस जाएगा और कमेटी पूरी तरह से CCTV फुटेज सर्वेलाइंस में होता है, ये सब जांच होगी उसमें। अभी तो हमने प्रेस कॉन्फ्रेंस में बताया, जल्दी ही हम ये सब इंक्वायरी करेंगे, कमेटी कॉन्स्टिट्यूट करेंगे, इंक्वायरी करेंगे और इंक्वायरी का जो रिपोर्ट आता है वो आपको दिखाएंगे।
मैंने अभी बताया कॉन्फ्रेंस में जो हमारी लाइन ऑफ एक्शन एसओबी जो होती है, लड्डू बनाने की विधियां हो, उसका टेस्टिंग हो, उसका सैम्पलिंग हो, वो यहाँ तक हम जो रैपर्स मीन्स जिसमें लड्डू पैक होता है वो रैपर्स और बॉक्स का भी टेस्टिंग करते हैं, पानी तक का टेस्टिंग करते हैं। मीन्स इतनी ट्रांसपेरेंसी रखते हैं, उसका रिपोर्ट है, एफएसएसआई के नॉर्म्स, बीएमसी के नॉर्म्स, एफडीए के नॉर्म्स, वो पूरा फॉलो करते हैं। तो हमारी कमेटी हो या प्रशासन हो, पूरी तरह से एक टीम वर्क करके हम ये सब काम करते हैं। मेरा गणेश भक्तों से आपके माध्यम से ये निवेदन है, ये जो है ये पूरा मीन्स गलत है, सरासर हाफ मीन्स उसका शाहनिशा न करते हुए ये दिखाया गया है। तो हमारा क्वालिटी और जो हमारा वर्कआउट है उस पर हमारा पूरा भरोसा है, हमारा नहीं भाविकों का भी इतना भरोसा है, इसीलिए इतना डिमांड भी है, इतना लड्डू है, लड्डू का डिमांड है, बड़ी का डिमांड है। तो मैं आपके माध्यम से कहती हूँ भाविकों को डरने की जरूरत है, क्वालिटी के ऊपर पूरा हम 100% श्योर है। और आइए बापा का आशीर्वाद लीजिए और प्रसाद ग्रहण कीजिए। প্রসঙ্গত বলি, এই মুহূর্তে দেশে অন্যতম বড় বিতর্ক হলো তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি, আর সেই লাড্ডু যা তিরুপতি মন্দিরের প্রধান প্রসাদ। লাড্ডুর ল্যাব রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র, আর এই বিতর্কের মধ্যেই এবার দেশের জনপ্রিয় কৃষ্ণ মন্দিরের প্রসাদও গবেষণাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কৃষ্ণ মন্দির অর্থাৎ মথুরা এবং বৃন্দাবনের প্রসাদও ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ভারতের অন্যতম জনপ্রিয় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু ঘিরে বিতর্ক এক প্রকার তুঙ্গে। তিরুপতির লাড্ডুতে ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে গবেষণাগারের রিপোর্টের উল্লেখ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দাবি, মাছের তেল, গরু শুয়োরের চর্বি দিয়ে বানানো ঘি দিয়ে তৈরি করা হয়েছে তিরুপতি বালাজি মন্দিরের বিখ্যাত লাড্ডু। এই ঘটনা ঘটেছে ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে। এরই সঙ্গে শোনা গিয়েছে মন্দিরের ঘি সরবরাহ করত দেশের একটি নামী মাখন বিক্রেতা সংস্থা। তবে ভারতের জনপ্রিয় ওই ডেয়ারি সংস্থার তরফে দাবি করা হয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানমে কখনোই তারা ঘি সরবরাহ করেনি। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে এই কথা। এই বিতর্কের পর আবার শুদ্ধিকরণ যজ্ঞের আয়োজন করা হয়েছে। পুজো পাঠের আয়োজন করা হয় অন্ধ্রপ্রদেশের তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে। সোমবার এই মহাশান্তি হোমের আয়োজন করা হয়। হোমে অংশ নেন তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য ট্রাস্টি সদস্য এবং পুরোহিতরা। দেশ জুড়ে প্রসাদ বিতর্ক তুঙ্গে। অভিযোগ উঠেছে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পাওয়া গিয়েছে পশুর চর্বি। এবার সিদ্ধিবিনায়ক সেই মন্দিরের প্রসাদে নাকি ইঁদুর পাওয়া গিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।